বিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু টেন্স শেখার পূর্ববর্তী আবশ্যিক পাঠ, পর্ব সংখ্যা 1, পার্সোনাল প্রোনাউন ও টেন্সের মধ্যে সম্পর্ক। সঙ্গে থাকছে ডেফিনিশন বা সংজ্ঞা, পার্সোনাল প্রোনাউনের মোট সংখ্যা, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম, উদাহরণ ও ব্যাখ্যা, বি ভার্ব এবং ফাইনিট ভার্বের সঙ্গে এর সম্পর্ক। টেন্স শেখার জন্য এর জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যিক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস অফ অল ক্লাসেস। ভিডিওটি উপকারে এলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। এবার শুরু করা যাক। টেন্স শেখার আবশ্যিক পূর্ব পাঠ, পর্ব সংখ্যা 1, পার্সোনাল প্রোনাউন। প্রথমে আমরা জানব প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাম্বার 2, নাউন কাকে বলে। কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। নাম্বার 3, পার্সোনাল প্রোনাউন কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন উই, আস, আই, মি, ইউ, হি, হিম, শি, হার, ইট, দে, দেম। নাম্বার 4, পার্সোনাল প্রোনাউনের শ্রেণীকরণ ও ব্যবহার। নিচের এই টেবলটি খুবই গুরুত্বপূর্ণ। এর বাদিকে রয়েছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং এরপরে রয়েছে নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এরপরে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টিভ ফর্ম হবে আই এবং অবজেক্টিভ ফর্ম মি। ফার্স্ট পার্সন প্লুরাল, সাবজেক্টিভ ফর্ম উই এবং অবজেক্টিভ ফর্ম আস। নাম্বার 2, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টিভ ফর্ম ইউ এবং অবজেক্টিভ ফর্ম ইউ, এবং প্লুরালের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম ইউ এবং অবজেক্টিভ ফর্ম ইউ। অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টিভ ফর্ম হি, শি, ইট এবং অবজেক্টিভ ফর্ম হিম, হার, ইট। প্লুরাল সাবজেক্টিভ দে এবং অবজেক্টিভ দেম। এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে ইংলিশ গ্রামারে মোট 12টি পার্সোনাল প্রোনাউন আছে। এই 12টি পার্সোনাল প্রোনাউন সাধারণভাবে সাবজেক্ট বা কর্তা এবং অবজেক্ট বা কর্মরূপে ব্যবহৃত হয়। এই 12টি পার্সোনাল প্রোনাউন নিচে এখানে তুলে ধরা হয়েছে। পূর্বেই আলোচনা করা হয়েছে এই সম্পর্কে, তোমরা একবার এটাকে নোট করে নেবে। সাবজেক্ট বা কর্তারূপে ব্যবহৃত হয় 7টি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এবং অবজেক্ট বা কর্মরূপে ব্যবহৃত হয় 7টি, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। বিশেষ দ্রষ্টব্য, ইউ এবং ইট এই পার্সোনাল প্রোনাউন দুটি সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুতরাং মোট পার্সোনাল প্রোনাউনের সংখ্যা 7 + 7 49। যেহেতু ইউ এবং ইট উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, সুতরাং মোট সংখ্যা 14 - 2 = 12 বা 12টি। পয়েন্ট নাম্বার 5, পার্সোনাল প্রোনাউনের সঙ্গে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার। নাম্বার এ, পার্সোনাল প্রোনাউনের সঙ্গে বি ভার্ব, অ্যাম, ইজ, আর এর ব্যবহার নিচের এই টেবলটিতে দেখানো হয়েছে। সাবজেক্ট আই এর পরে ব্যবহৃত হয় অ্যাম, উই এর পরে ব্যবহৃত হবে আর, ইউ এর পরে ব্যবহৃত হয় আর, হি এর পরে ইজ, শি এর পরে ইজ, ইট এর পরে ইজ এবং দে এর পরে আর ব্যবহৃত হয়। নাম্বার বি, পার্সোনাল প্রোনাউনের পরে বি ভার্ব, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার। সাবজেক্ট আই এর পরে ওয়াজ ব্যবহৃত হয়, উই এর পরে ওয়্যার, ইউ এর পরে ওয়্যার, হি এর পরে ওয়াজ, শি এর পরে ওয়াজ, ইট এর পরে ওয়াজ এবং দে এর পরে ওয়্যার ব্যবহৃত হয়। নাম্বার 6, পার্সোনাল প্রোনাউনের পরে হ্যাজ, হ্যাভ, হ্যাড ইত্যাদি ফাইনিট ভার্ব বা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে। নাম্বার এ, পার্সোনাল প্রোনাউনের পরে হ্যাজ, হ্যাভ, হ্যাড মেইন ভার্ব রূপে, আছে এবং ছিল অর্থে ব্যবহৃত হয়। এই টেবলটির বাঁদিকে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ডান দিকে পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পার্সোনাল প্রোনাউন যেমন আমার আছে, আই হ্যাভ, আমাদের আছে, উই হ্যাভ, তোমার বা তোমাদের আছে উভয় ক্ষেত্রে ইউ হ্যাভ, তার আছে পুরুষ অর্থে হি হ্যাজ এবং মহিলা অর্থে শি হ্যাজ, এবং এর আছে ইট হ্যাজ এবং তাদের আছে দে হ্যাভ। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমার ছিল, আই হ্যাড, আমাদের ছিল, উই হ্যাড, তোমার বা তোমাদের ছিল, ইউ হ্যাড, তার ছিল পুরুষ অর্থে হি হ্যাড, তার ছিল মহিলা অর্থে শি হ্যাড, এর ছিল ইট হ্যাড এবং তাদের ছিল দে হ্যাড।
নাম্বার বি, পার্সোনাল প্রোনাউনের পরে হ্যাজ, হ্যাভ, হ্যাড অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হলে হ্যাজ হ্যাভের ক্ষেত্রে টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং হ্যাডের ক্ষেত্রে টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। উভয় ক্ষেত্রেই মেইন ভার্বের V3 হবে। নিচে টেবলটিতে মেইন ভার্ব ডু ব্যবহার করা হয়েছে। এই ডু ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। শিক্ষার্থীদের বুঝবার সুবিধার্থে নিচের এই টেবলটিতে তুলে ধরা হয়েছে। এর গঠন বা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ অবলিক হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাঁদিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ডান দিকে পাস্ট পারফেক্ট টেন্স। আমি করেছি আই হ্যাভ ডান, এর পারফেক্ট টেন্স আই হ্যাড ডান। টেন্স আমরা করেছি উই হ্যাভ ডান এবং এর পাস্ট পারফেক্ট টেন্সে হবে উই হ্যাড ডান। তুমি বা তোমরা করেছো ইউ হ্যাভ ডান, এর পারফেক্ট টেন্স হবে ইউ হ্যাড ডান। সে করেছে পুরুষ অর্থে হি হ্যাজ ডান এবং পারফেক্ট টেন্সে হবে হি হ্যাড ডান। সে করেছে মহিলা অর্থে শি হ্যাজ ডান এবং এর পারফেক্ট টেন্স হবে শি হ্যাড ডান। এটা করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইট হ্যাজ ডান এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ইট হ্যাড ডান। তারা করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে দে হ্যাভ ডান এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে দে হ্যাড ডান। নাম্বার 7, শিক্ষার্থীদের বুঝবার সুবিধার্থে পার্সোনাল প্রোনাউনের প্রত্যেকটিকে বাক্যের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইট ভার্বের ব্যবহার এক্সাম্পল বা উদাহরণ রূপে নিচে টেবলটিতে দেখানো হয়েছে। এই টেবলটির বাদিকে রয়েছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর পরবর্তী কলামে রয়েছে নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার অর্থাৎ একবচন এবং বহুবচন। এরপর বাংলা বাক্য এবং এর ইংলিশ ট্রান্সলেশন রয়েছে ডান দিকে। প্রথম সারিতে রয়েছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমি ভাত খাই, আই ইট রাইস। ফার্স্ট পার্সন প্লুরাল আমরা ভাত খাই, উই ইট রাইস। সেকেন্ড পার্সন সিঙ্গুলার তুমি ভাত খাও, ইউ ইট রাইস। সেকেন্ড পার্সন প্লুরাল তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ইউ ইট রাইস এর কোনো পরিবর্তন হয়নি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে ভাত খায়, সে যখন পুরুষ হবে সেক্ষেত্রে হি ইটস রাইস এবং সে যখন মহিলা হবে সেক্ষেত্রে শি ইটস রাইস। থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে তারা ভাত খায়, দে ইট রাইস। এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। আমাদের জীবনে বাংলা ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। সুতরাং নিচের এই নিয়মটি আজীবন প্রত্যেক শিক্ষার্থীকে স্মরণ রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।